আসসালামু আলাইকুম। নারিকেলের দুধে আমরা চিংড়ি মাছ দিয়ে মালাইকারি খেয়েছি। চিংড়ি মাছের জল বড়া খেয়েছি কয়জন? নারিকেলের দুধে যদি না খেয়ে থাকেন, ট্রাস্ট মি, এই রেসিপি ফলো করে তৈরি করে নিন। চিংড়ি মাছের জল বড়া নারিকেলের দুধে, মুখে স্বাদ লেগে থাকবে। আপনি যাকে খাওয়াবেন এই রেসিপিটি, সে বলবে কি করে তৈরি করেছেন, রেসিপি দেন। তো চলে যাই রেসিপিতে। আমি নারিকেল কুড়ে নিয়েছি, সেটা ব্লেন্ডারে দিয়ে কিছুটা পানি মিক্স করে ব্লেন্ড করেছি 1 মিনিটের মতো। আর দেখতেই পাচ্ছেন আমি একটি স্ট্রেনারে নিয়ে নিয়েছি এই নারিকেলগুলো, আর চেপে চেপে চামচ দিয়ে চেপে চেপে আমি দুধগুলো বের করে নিচ্ছি। এভাবে আমি সবগুলো দুধ বের করে নিয়েছি নারিকেল থেকে। আর এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি যে চিংড়ি মাছ, আমি ছোট সাইজের চিংড়ি মাছ নিয়েছি, একদম কুচানো সাইজও রয়েছে, একটু মিডিয়াম সাইজও রয়েছে কিছুটা। সেটিও আমি ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। জাস্ট আপনার 10 সেকেন্ড আপনি ব্লেন্ড করলে এরকম আপনার পেয়ে যাবেন চিংড়ি মাছের পেস্ট। যদি আপনার ব্লেন্ডার না থাকে সেক্ষেত্রে পাটায়ও কিন্তু বেটে নিতে পারেন। আমি 1 চিমটি গোলমরিচের গুঁড়া এবং সামান্য একটু লবণ দিয়ে এই চিংড়ি মাছগুলো, বেটে রাখা চিংড়ি মাছগুলো মেখে রাখছি। আর এখন চলে যাচ্ছি রান্নাতে। আমি চুলায় প্যান বসিয়েছি, দিয়েছি সামান্য একটু সাদা তেল আর গরম মশলা, যেখানে রয়েছে সাদা এলাচ 2টি এবং দারুচিনি 2 পিস। প্রথমেই তেল দিয়েছি, তারপরে আমি তেলের মধ্যে এই গরম মশলাটার ফোড়ন দিয়েছি আর সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। তারপরে যাতে করে যে বাটা মশলাগুলো যখন আমি অ্যাড করছি গায়ে না ছিটে, এজন্য আমি ভরে ভরে 3 টেবিল চামচ দিয়েছি পেঁয়াজ বাটা, 1/2 টেবিল চামচ রসুন বাটা এবং সামান্য একটু আদা বাটা। জাস্ট এতটুকুই মশলা ব্যবহার করব আমি। আর স্বাদ মতো ব্যবহার করব আপনার গুঁড়া মরিচ সামান্য একটু, আর কালারের জন্য হলুদ। ব্যাস, আর স্পেশাল কোনো মশলা কিন্তু এখানে লাগছে না। আমি পেঁয়াজগুলো ভেজে নেব একদম, যেহেতু আমি মশলাটা দ্বিতীয়বার কষাচ্ছি না, এই জন্য হলুদ এবং গুঁড়া মরিচ দিয়ে একদম ভাজা ভাজা করে নিচ্ছি এই মশলাগুলো। দেখতেই পাচ্ছেন আমি খুন্তি দিয়ে নাড়তে থাকছি যতক্ষণ না পর্যন্ত ভাজা ভাজা হয়ে আসছে। তো দেখতেই পাচ্ছেন আপনারা ভাজা ভাজা হয়ে আসছে কিন্তু। এখন আমি দিয়ে দিলাম 1 বাটি আপনার সেই যে নারিকেলের দুধ তৈরি করে রেখেছিলাম আমি, সেই দুধ খুন্তি দিয়ে নাড়িচাড়ে আমি আরও 1 বাটি অ্যাড করে দেব। যেহেতু আমি আলাদা করে কষাচ্ছি না, একেবারেই আমি মশলাটা ভাজা ভাজা করে নিয়েছি, আর দ্বিতীয়বার কষানোর দরকার নাই, এই জন্য আমি 2 বাটি নারিকেলের দুধ দিয়ে দিয়েছি। খুন্তি দিয়ে একটু নেড়ে দিয়েছি মশলার সাথে। যখন এটি দেখবেন যে এরকম উপরে ফেনা চলে আসছে গরুর দুধের মতো, সেই সময় আপনার সেই যে চিংড়ি মাছের পেস্ট করে রেখেছিলাম আমি, সেই পেস্টটা বড়ার মতো করে দিয়ে দিচ্ছি। এই বড়াগুলো কিন্তু ভেঙে যাবে না একটাও। আপনার যতক্ষণ না সবগুলো দেওয়া হচ্ছে খুন্তি দিয়ে নাড়াচাড়া করবেন না। সবগুলো একসাথে দেওয়ার পর খুন্তি দিয়ে নেড়ে দেবেন। দেখতেই পাচ্ছেন যে বড়াগুলো ছাড়ার পর কিন্তু এটা আপনার পানির উপরে ভেসে উঠছে। আমি ঢাকা দিয়ে দিলাম এ পর্যায়ে। যখন সবগুলো বড়া ছাড়া হয়ে গেছে, কিছুক্ষণ পর ঢাকা খুলে আপনাদের খুন্তি দিয়ে নেড়ে দেখাচ্ছে। দেখুন কত সুন্দর হয়েছে বড়াগুলো। দেখে মনে হচ্ছে না যে এগুলো সয়াবিন কিংবা আপনার যে কুমড়া বড়ি, আমরা চাল কুমড়া এবং মাসকলাইয়ের ডাল দিয়ে যেই বড়িটা তৈরি করি, সেই বড়ার মতো লাগছে কিন্তু দেখতে কিছুটা। যখন ঝোলটা আরও একটু মাখা মাখা হয়ে আসছে, আমি উপর থেকে দিয়েছি কিছুটা কাঁচামরিচ, সামান্য একটু চিনি, আর যেহেতু আমার কাছে মনে হয়েছে এটা একটু স্পেশাল ডিশ, তাই এখানে ছড়িয়ে দিয়েছি সামান্য একটু ঘি। যেহেতু এটি জল বড়া, এই জন্য এরকম রসা রসা করেই নামিয়ে সার্ভ করে নিয়েছি। তো ভালো লাগলে ট্রাই করবেন, আশা করি খুবই ভালো লাগবে।